আল্লাহর নবী বলেন আমার ফাতেমা হলো জগৎ জননী। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতিদের সর্দারিনী আমার ফাতেমা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ও মা বোনেরা শুনিয়া যান, এই ফাতেমার ঘরের মধ্যে কি ছিল জানেননি? তার একটা বালিশ ছিল, খেজুর গাছের যে ছাল আছে ছাল, সোবলা, এই সোবলাগুলি উঠি ওই বালিশের মধ্যে ভরে চামড়া দিয়ে বালিশ বানানো হয়েছিল। চামড়ার বালিশের মধ্যে খেজুর গাছের ছাল ভরে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারা জীবন কাটায় দিয়েছিল। কল্পনা করবেন আমাদের কত সুন্দর সুন্দর বালিশ, কত সুন্দর দামি খাটের মধ্যে ঘুমায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সাইয়্যিদিনী ছিলেন। খেজুর গাছের সুবলা, এই সুবলা দিয়ে তার বালিশ বানানো হয়েছিল। একটা ছোট্ট চৌকি ছিল ঘরের মধ্যে, স্বামী আর স্ত্রী দুইজনে ঘরের মধ্যে ঘুমাইতেন। একটা মাত্র কম্বল ছিল, খেজুরের মাদুরের উপরে তার বিছানা ছিল। এই কম্বল মাথা ডাকলে পা বের হতো, পা ডাকলে মাথা বের হয়ে যাইতো। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা, অনেক বড় অভাব আমাদের ঘরে, তুমি তো জানো দিন আনি দিন খাই, কোনোদিন না খেয়ে থাকি। শোনো, রসুলের দরবারে বাইতুল মালে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া যদি রসুলের দরবারে বলো তাহলে আল্লাহর নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না। তুমি একটু যাইয়া তোমার অভাবের কথা নবীর দরবারে যায় বলো। হযরত ফাতেমা চলে গেলেন রাত্রিবেলা এশার নামাজের পরে। রাত একটু বেশি বেশি হয়ে গেল, ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন। আল্লাহর নবীর ঘরের মধ্যে তখন নবীজির দাসী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উম্মে আইমানকে নবী দাসীর নজরে কোনোদিন দেখেন নাই। নবী বলতেন, উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা, আপনি মায়ের পরে আমার একজন মা, আপনি মায়ের পরে আমার একজন মা। আল্লাহর নবী যখন ফাতেমা ঘরের দরজায় টুকা লাগাইলেন, টুকা লাগানোর সাথে ফাতেমার ঘরের হাতের আওয়াজ নবীজি বুঝে ফেললেন। উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান রে, এই টুকার আওয়াজটা আমার ফাতেমার গিরান আসে। এত রাত্রে আমার ফাতেমা ছাড়া আর কে আসবে? তাড়াতাড়ি দরজা খুলে দাও। এত রাত্রে আমার ফাতেমা কেন আসলো? দরজা খুলে দেওয়ার পরেই আল্লাহর নবীকে সালাম দিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। কি ব্যাপার মা, কি জন্য আপনি আসছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার কাছে গনিমতের মাল আসছে। নবী গো, আপনি তো জানেন আপনি আমাকে হযরত আলীর সাথে বিয়ে দিয়েছেন, আলী তো গরিব মানুষ। হুজুর, আমার দিন আনি দিন খাই, বড় কষ্টের মধ্যে সংসার চলে, কিছু গনিমতের মাল থেকে কি আমার জন্য বন্টন কিছু করা যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমারে যাও, তোমার জন্য কোনো কিছু বরাদ্দ হবে না। এই সব গনিমতের মালগুলি আমি গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছি। একটু চিন্তা করেন তো, একটু ভাবেন তো, রাসূল আমাদেরকে কতটা ভালোবাসতেন। নিজের কন্যাকে নবী মাহরুম করে দিচ্ছে গরিব উম্মতের চিন্তা। নিজের উম্মতকে নবীজি মাহরুম করে দিলেন গরিব উম্মতের চিন্তায়। ডেকে বললেন, ফাতেমা যাও, তোমার জন্য কোনো বরাদ্দ হবে না ফাতেমা, আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করেছি। হযরত ফাতেমা মন খারাপ করলেন না, আলহামদুলিল্লাহ বলে বাবার কাছ থেকে সালাম দিয়ে চলে আসছে। চলে আসলে হযরত আলী বলেন, ফাতেমা রে, নবীজি কি বলছে বলো। বলে, স্বামী আমার, আল্লাহর নবী আমাকে ফেরত পাঠাই দিয়েছেন আর বলে দিয়েছেন এটা গরিব উম্মতের জন্য বরাদ্দ, আমার জন্য কোনো কিছু এখানে কোনো বরাদ্দ নাই। হযরত আলী আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু রাসূল করিম সারা রাত ঘুমাইতে পারেন নাই, কলিজার টুকরা মেয়েটাকে অভাবের মধ্যে বিয়ে দিয়েছে, দিন আনে দিন খায়, কোন রকম দিন চলে। কলিজার টুকরা ফাতেমা আজকে কষ্ট পেয়ে চলে গেল, আমি তারে কিছুই দিলাম না। নবীজি রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই, জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যান, আমার বন্ধুর কষ্ট হয়। বন্ধুকে যায় বলবেন ফাতেমার জন্য দুইটা অপশন আছে। প্রথম অপশন হলো গনিমতের মাল, তাকে বলবেন
যদি ফাতেমা গনিমতের মাল চায় তো গনিমতের মাল দেওয়া হবে, আর নতুবা এশার নামাজের পরে আমার ফাতেমা যেন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তাসবিহ পড়ে। আর দেয় বল ভাই আমলটা যেন ফাতেমা এবং আলী কখনোই ছেড়ে না দেয়। আল্লাহর নবীজি দৌড়ায় চলে আসলেন সকালবেলা ফজরের নামাজের পরে, ঘরের মধ্যে টুকা দিলেন, দরজা খুলে দেখলেন আব্বা হুজুর সামনে দাঁড়ানো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন। ফাতেমা রে, তোমার জন্য আমি একটা বিশেষ নিয়ামত নিয়ে আসছি। বলেন আব্বা জান, তুমি কি গনিমতের মাল চাও, না আল্লাহ তোমার জন্য একটা দোয়া পাঠাইছে, একটা তাসবিহ পাঠাইছে, তাসবিহ তুমি চাও? ফাতেমা বলেন আব্বা জান, আল্লাহ যেটা আমার জন্য তাসবিহ পাঠাইছে তাসবিহটা আমাকে দিয়ে দেন, আর গনিমতের মাল আপনি গরিব উম্মতের মধ্যে বন্টন করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।